Now I want to start my class. Okay, dear student, welcome to online class in Dhaka City College, digital platform and online platform. So I am to deliver my lecture, chapter 1, Introduction of Accounting, lecture 6. First of all, I am to discuss creative question 7. John of Hafiz 2018, 1st December তারিখ নগদ 30,000 and 40,000 টাকার অফিস সরঞ্জাম নিয়ে ব্যবসা আরম্ভ করলো। উক্ত মাসে তার ব্যবসায়িক লেনদেন। এই যে ব্যবসা আরম্ভ করলো এই কথাটা কিন্তু আমি আগেই বলেছি যে নগদ নগদ অফিস সরঞ্জাম এন্ড কি মূলধন, নগদ অফিস সরঞ্জাম মূলধন। ক্লিয়ার? নগদে পণ্য ক্রয় করলো, ক্রয় নগদান। অফিস সরঞ্জাম ক্রয় করলো, অফিস সরঞ্জাম ক্রয় করলো, অফিস সরঞ্জাম নগদান। নগদে বিক্রয় তার মানে হচ্ছে নগদান বিক্রয়। বাকিতে পণ্য ক্রয়, ক্রয় পাওনাদার বা পদে হিসাব। বাকিতে পণ্য বিক্রয়, প্রাপ্য হিসাব বা দেনাদার বিক্রয়। পাওনাদারকে পরিশোধ, পাওনাদার নগদান। দেনাদার থেকে আদায়, নগদান দেনাদার। কর্মচারীর বেতন দেওয়া হলো, বেতন নগদান। এই যে আমি হিসাব খাতগুলো বলে দিয়েছি, হ্যাঁ, হিসাব খাতগুলো বলে দিয়েছি। প্রারম্ভিক মূলধন লাস্ট ক্লাসে আমি বলেছিলাম মূলধন বের করার জন্য আমরা যে সূত্র জানি সেটা হচ্ছে সম্পত্তি মাইনাস দায়, সম্পত্তি মাইনাস দায়। এখন প্রারম্ভিক বললে প্রারম্ভিক সম্পত্তি মাইনাস প্রারম্ভিক দায়, সমাপনী বললে সমাপনী মাইনাস সম্পদ মাইনাস সমাপনী দায়। এভাবে অঙ্কগুলো সলভ করতে হবে। মাস শেষে হাফিজের মালিকানা সত্তা, আমি লাস্ট ক্লাসে এটা বলেছিলাম মালিকানা সত্তা বের করার জন্য আমি জানি মূলধন প্লাস আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন। মূলধন প্লাস আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন, এটা বলছিলাম। এরপরে বলছে লেনদেনগুলোকে হিসাব সমীকরণে প্রেজেন্টেশন করতে হবে। ডিয়ার স্টুডেন্ট, আমি মনে হয় তোমাকে এই কথাগুলো আমি এর আগেও বলেছি বা বারবার বলার চেষ্টাও করেছি। এখন আমি দেখি কি সলভ করেছে। ফার্স্ট অফ অল প্রারম্ভিক মূলধন, আমাদের প্রারম্ভিকে নগদ আছে আর অফিস সরঞ্জাম আছে 70,000 টাকা। এটাই আমার হচ্ছে প্রারম্ভিক মূলধন। কোনো প্রকার দায় নেই, কোনো প্রকার দায় এখানে দেওয়া নেই। ডিয়ার স্টুডেন্ট, ফলো করতে হবে। এরপরে হচ্ছে মালিকানা সত্তার পরিমাণ। আমি এর আগে বলেছি মালিকানা সত্তা কিভাবে বের হয়, বলেছিলাম প্রারম্ভিক মূলধন যোগ আয়, এরপরে ব্যয়, উত্তোলন এখানে নেই, উত্তোলন থাকতো তাহলে বাদ গেত। প্রারম্ভিক মূলধন 70,000 টাকা। আয় হচ্ছে এখানে বিক্রয়, দেখো তো বাবা, বিক্রয়, বিক্রয়ী আয়। আর কোনো আয় আছে কিনা আমাকে দেখতে হবে যে কোনো আয় আছে কিনা। যদি থাকে আমি দিয়ে দিব যে কোনো আয় যদি থাকে তাহলে অফকোর্স এখানে আমাকে দিতে হবে। এটা হলে তো হবে না। তাহলে দেখো পণ্য বিক্রয়টাই হচ্ছে শুধু এখানে আয়, যে 45,000 প্লাস 40,000, 85,000 পণ্য বিক্রয়। আর ব্যয় হচ্ছে ক্রয়, এর সাথে বেতন আছে। এখানে আর কোনো আয় নেই, এখানে আর কোনো আয় আমরা দেখতে পাচ্ছি না। নগদে পণ্য বিক্রয়, বাকিতে পণ্য বিক্রয়, এই দুটো আইটেম হচ্ছে আমাদের আয়। এটাই হচ্ছে ডিরেক্ট আয়। একটা প্রতিষ্ঠানের সবচেয়ে বেশি ডিরেক্ট আয় হচ্ছে কি আমাদের বিক্রয় বা সেবা আয়। যদি সেবা আয়কারী প্রতিষ্ঠান থাকে দ্যাট টাইমস সার্ভিস ইনকাম বা সার্ভিস রেভিনিউ। আর যদি সেবা আয় প্রতিষ্ঠান না থাকে দ্যাট টাইমস ইউ হ্যাভ টু মেনশন অফকোর্স কি আমার সেল হচ্ছে আয়। ক্রয় হচ্ছে একটা ব্যয়, এর মধ্যে আরো কিছু ব্যয় রয়ে গেছে, বেতন প্রদান করা হলো, এটাও একটা ব্যয়। তাহলে ক্রয় দেখতে হবে, ক্রয় আছে অবশ্যই অবশ্যই। ক্রয় কি আছে দেখো তো, এই বাকিতে পণ্য ক্রয়, নগদে পণ্য ক্রয় 20 এবং কত আমাদের 30, 50 আর বেতন হচ্ছে 10। তুমি বলতে পারো স্যার কেন আমাদের সরঞ্জাম ক্রয়টা আসলো না? এটাও তো একটা ব্যয়। হ্যাঁ, এটা অবশ্যই ব্যয়, এটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। Capital nature of expenditure, expenditure of capital natures or capital expenditure natures. This type of expenses is known of key capital expenditure, capital expenditure. বাপরে পার্সোনালি মিট করে নিলে তোমার কোনো কথা আমি শুনতে পাবো না, কিন্তু তুমি আমার কথা শুনতে পারবে। আবার যখন তোমার প্রয়োজন হবে তুমি কিন্তু আবার ওপেন করে নিতে পারো। তাহলে আমি দেখলাম
যেখানে হচ্ছে ব্যয় হচ্ছে বিক্রয় এবং বেতন, আয় হচ্ছে আমার বিক্রয়। তাহলে প্রারম্ভিকের সাথে আমি আয় যোগ করব, ব্যয় বাদ দিব, অফকোর্স এটা কি হয়ে যাবে, এটা হচ্ছে মালিকানা সত্ত্ব। এরপর লেনদেনগুলোকে আমরা হিসাব সমীকরণ দিব। হিসাব সমীকরণ দিতে হলে আমি আগেই বলেছি যে নগদে 30,000 টাকা আসবে, অফিস সরঞ্জাম 40, মূলধন কত 70, নগদে ক্রয়, গুড, ক্রয় হলে নগদ 20,000 টাকা কমে যাবে, আর ওই মানে মালিকের হত্যা 20,000 টাকা কমে যাবে। নগদ অফিস সরঞ্জাম ক্রয়, অফিস সরঞ্জাম বাড়বে 10,000 টাকা, নগদ কমবে 10,000 টাকা। নগদে পণ্য বিক্রয়, তাহলে বিক্রয় যদি হয় তাহলে আমাকে একটু বুঝতে হবে যে বিক্রয় হয়েছে এটা একটা আয়, তাহলে হচ্ছে নগদে পণ্য বিক্রয়, তাহলে নগদ বাড়বে 45,000 টাকা, ঠিক ওই বাড়বে হচ্ছে 45,000 টাকা। আমার কথা কি তোমরা বুঝতে পেরেছো ডিয়ার স্টুডেন্ট? এরপর হচ্ছে আমার বাকিতে পণ্য ক্রয়। বাকিতে পণ্য ক্রয় হচ্ছে আমার পদই হিসাব বা পাওনাদার বাড়বে, আর ওই ক্রয় হচ্ছে ওই ব্যয় কমে যাবে। বাকিতে পণ্য বিক্রয়, এটা হচ্ছে আমার দেয়াদার বাড়বে, আর হচ্ছে ওই বাড়বে, পাওনাদারকে পরিশোধ, পাওনাদার কমে যাবে, নগদ কমে যাবে, দেয়াদারকে হতে নগদ আয়, নগদ বেড়ে যাবে, দেয়াদার কমে যাবে, বেতন দেওয়া হলো, নগদ কমে যাবে এবং ওই কমে যাবে। এটাই হচ্ছে আমাদের হিসাব সমীকরণের মূল কথা। দেখো তুমি প্রথম লেনদেন, নগদ বেড়েছে, অফিস সরঞ্জাম বেড়েছে, মূলধন কি বলো, মূলধনও কিন্তু আমাদের বেড়েছে। 2 তারিখে হচ্ছে আমার নগদ কমে গেছে, মালিকানার সত্ত্ব কমে গেছে পণ্য ক্রয়। 2 তারিখে কি হয়েছে, নগদ কমে গেছে, মালিকানা সত্ত্ব কমে গেছে পণ্য ক্রয়। 6 তারিখে দেখো আমি বলেছিলাম অফিস সরঞ্জাম ক্রয়, নগদ কমে গেছে, অফিস সরঞ্জাম বাড়ছে। 6 তারিখে হচ্ছে পণ্য বিক্রয় করেছে নগদে, নগদ বেড়েছে এবং কি হয়েছে বাপরে দেখো, এটা হচ্ছে মূলধনও বেড়েছে। একটু খেয়াল করলে তুমি বুঝতে পারবে যে মূলধন বেড়েছে, অফকোর্স নট, এটা এটা এই দেখো বিক্রয় হচ্ছে আমাদের ওইও বেড়েছে, পণ্য বিক্রয়। 15 তারিখে হচ্ছে পণ্য ক্রয় বাকিতে, তাহলে পদী হিসাব বা পাওনাদার বেড়েছে, ওই বা মূলধন কমেছে, মূলধন মানে ওই কমেছে। এরপর হচ্ছে বাকিতে বিক্রয়, বাকিতে বিক্রয় প্রাপ্য হিসাব বেড়েছে আর মূলধন কমেছে। 26 তারিখ দেখো আবার পদী হিসাবকে প্রদান করা হয়েছে, নগদ কমেছে, পদী হিসাব কমেছে। এরপরে 28 তারিখ দেখো নগদ কি হচ্ছে, বৃদ্ধি পেয়েছে, প্রাপ্য হিসাব কমেছে, মানে প্রাপ্য হিসাব থেকে টাকা পেয়েছি, প্রাপ্য হিসাব থেকে টাকা পেয়েছি। এখন তারপরে হচ্ছে তোমার একদম লাস্ট যে বেতন দেওয়া হয়েছে, তাহলে নগদ কমেছে, ওই কমেছে। এই যে এইখান থেকে এই ছকটা যদি তোমাকে দেওয়া হয়, আমি যদি ডিয়ার স্টুডেন্ট আমি একটু লক্ষ্য করো, এই ছকটা দিয়ে যদি বলে তুমি এই ছক থেকে লেনদেন তৈরি করো, পারবে কি বয়েস? ডিয়ার স্টুডেন্ট, হ্যালো, জি স্যার। জি স্যার পারবো। এটা কি তোমাকে যদি বলে এইখান থেকে লেনদেন তৈরি করো, অঙ্কে দিয়ে দিল যে এই ছকটা দিয়ে দিয়েছে, এই ছকটা দিয়ে বলে যে প্রারম্ভিক প্রথম চাইলো, মানে আমি একটা মানে কোশ্চেন করতে যাচ্ছি তোমাদের এখানে, এই অঙ্ক দিয়ে বলতেছে, এই অঙ্কটাই দিয়ে জাস্ট এতটুকু উঠাই দিছে, আর কিচ্ছু দেয়নি, জাস্ট অঙ্কে এতটুকু উঠাই দিয়ে বলছে প্রারম্ভিক মূলধন বের করো ক, প্রারম্ভিক মূলধন বের করো ক। সেকেন্ড হচ্ছে তোমাকে বললো মালিকানা সত্ত্বার পরিমাণ বের করো। থার্ড বললো যে লেনদেনগুলো তৈরি করো, মানে উপরোক্ত টেবিল থেকে লেনদেন তৈরি করো। তাহলে প্রথমে আমি বলবো প্রথম লেনদেন হচ্ছে মূলধন আনয়ন করে ব্যবসা শুরু করা হলো। তৃতীয় বলবো পণ্য ক্রয় করা হলো, নগদে ক্রয় করা হলো। তৃতীয়তে অফিস সরঞ্জাম ক্রয় করা হলো নগদে। 9 তারিখে হচ্ছে পণ্য বিক্রয় করা হলো নগদে। 10 তারিখে বললো বাকিতে পণ্য বিক্রয়। 15 তারিখে 20 তারিখে বললো বাকিতে পণ্য বিক্রয়। 26 তারিখে বললো হচ্ছে পদী হিসাবকে পরিশোধ। 28 তারিখে বললো হচ্ছে প্রাপ্য হিসাব থেকে পাওয়া গেল। 30 তারিখে বলে বেতন দেওয়া হবে, বুঝছো? এই সমীকরণ থেকেই নগদ লেনদেনগুলো তৈরি করার সুযোগ আছে। এটা
তোমরা অবশ্যই জানো, আমি তারপরে তোমাদের আলোচনা করলাম। তাহলে আমরা ফার্স্ট অঙ্কটা কি কমপ্লিট করতে পারছি? বয়েস, আর ইউ রিয়ালাইজড? আর ইউ আন্ডারস্টুড? Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. নেক্সট যেতে পারি? Yes, sir. নেক্সট, গুড। বয়েস, আসো এখন আমরা সৃজনশীল আর্টে যাই। যারা মুশফিক 2017 সালের 1 জানুয়ারি তারিখে ক্যাশ 50,000, 20,000 হচ্ছে পণ্যদ্রব্য এবং 30,000 ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করলো। রেজিস্ট্রেশন দেখো, নগদ কত? 50, পণ্যদ্রব্য কত? 20 এবং ঋণ হচ্ছে 30। লাস্ট ক্লাসে অঙ্কটা বুঝিয়েছি আমি, তাহলে দেখো, এই যে দেখো, তুমি দেখো 30 আর 20, 30 আর কি 20, 50 কত হলো? 80,000 টাকা ক্যাশ, 80,000 টাকা হচ্ছে নগদান, ক্রয় হচ্ছে 20, ঋণ হচ্ছে 30, আর হচ্ছে মূলধন কত? মূলধন কত বলতে হবে? মূলধন 70,000 টাকা। আবার দেখো একটু এই এতটুকু এন্টি বুঝো। নগদে কত? সবাই নগদে কত? সবাই নগদ কত? 80,000। 80,000। গুড। এই যে আমি দেখাচ্ছি, তোমরা আবার দুষ্টুমি করো না। এই 50 আর এই 30, এই 50 এবং 30, এই 50 এবং 30 কত হলো সবাই? 80,000। স্যার 80,000। নগদান কত? 80,000। 80,000 টাকা। জি। আর ক্রয় কত? 80,000। ক্রয় কত? প্রায় 20,000। 20,000। 20,000। আর এখন 20,000। ঋণ কত? 30,000। মূলধন কত? 70,000। 30,000। মূলধন হচ্ছে স্যার 70,000। মূলধন কত? 70,000 স্যার। এখন আমি যদি বলি তোমাকে প্রারম্ভিক মূলধন বের করো, কিভাবে করবা বলো? স্যার 50,000 আর 20,000 যোগ দিব, 30,000 মাইনাস দিয়ে দিব স্যার। হইলো তো না, হইলো না রে বয়স, হইলো না? স্যার আমি হ্যাঁ, ওকে। স্যার ঋণ কি বিয়োগ যাবে? স্যার নগদ 50,000 টাকা, পণ্যদ্রব্য 20,000 টাকা, টোটাল 70,000 টাকা। হইলো না রে বয়স। এটাই তো স্যার একদম পারম্পরিক মূলধন তো ও এটাই তো স্যার স্যার। বুঝছি স্যার 50,000, 20,000 আর 30,000 তিনটাই যোগ হবে স্যার। গুড। স্যার নগদ 80,000 থেকে স্যার নগদ ঋণ তো স্যার, হচ্ছে- এটাও তো স্যার একটা মূলধনই স্যার, এটা তো স্যার বিয়োগ এখানে- যাবে না এখন, এটা তো এখানে মূলধন তিনটাই বের যোগ হবে করতে স্যার। হলে স্যার আশিকটা আমরা নগদ মূলধন বের করতে কি করতে হবে? 50 স্যার যোগ 30 কত হলো? 80। 80,000 80 আর 20 80,000 কত যোগ হলো? পণ্যদ্রব্য 80 আর 20 কত? 1 লাখ। 1 লাখ। 1 বাদ লাখ। কত? 1 লাখ। বাদ কত? 1 লাখ স্যার। বাদ 30। 1 লাখ টাকা। এই বেটা শুনো, ইকুয়াল 70,000 টাকা। স্যার আমি আমার- বুঝতে পারছি স্যার। নগদ হবে 50, 70 থেকে 30, 50 40,000 টাকা স্যার। না 50 আর 20 কত? 50, 20, 70। 70 আর 30 কত? 1 লাখ 70,000। 1 লাখ। এই 1 লাখ থেকে স্যার, মাইনাস 1 লাখ। 1 লাখ থেকে মাইনাস 30, এই হচ্ছে 70,000 টাকা হচ্ছে মূলধন। তাহলে 70,000 স্যার। কারণ আমরা জানি প্রারম্ভিক সম্পত্তি মাইনাস প্রারম্ভিক দায়। প্রারম্ভিক সম্পত্তি হচ্ছে এই যে ঋণটা ওইটাই তো আছে, বললাম স্যার 70,000 টাকাই তো স্যার। 70,000 টাকা যদি 50,000 আর তাই তো 20,000, বললাম। আরে ওইটাই তো কইলাম তা না, 50,000 আর 20,000 দিলে অঙ্ক ভুল। কথা বুঝো নাই? এই স্যার আমি আগে হিসাব করে রাখছিলাম, আপনার কই নাই। আপনি খুব জ্ঞানী ব্যক্তি। কারণ যে ব্যক্তি হচ্ছে সবকিছু জানে কিন্তু কিছু বলে না, সেই হচ্ছে বর্তমান দেশের সবচেয়ে জ্ঞানী ব্যক্তি। সবই জানতাম, তাই না? যাক, খুশি হলাম যে আপনারা এটা আমি কিন্তু বলতে পারবো স্যার। এখন সবাই বলতে পারবেন আশা করতেছি। যে আমরা জানি যে প্রারম্ভিক মূলধন, প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়। এই যে 30,000 টাকা আসলো, নগদ আসলো না? তাহলে কি হবে? নগদ হচ্ছে 80,000, পণ্য হচ্ছে কত? 20,000, 1 লাখ টাকা, দায় কত? ঋণ 30,000 টাকা। তাহলে 70,000 টাকা হচ্ছে মূলধন। তাহলে ক্লিয়ার হয়েছে অল? ওকে। এখন আমি যাচ্ছি তামিমের নিকট পণ্য বিক্রয়, এটা তো সবাই জানি আমরা।
তামিম মানে প্রাপ্য হিসাব বিক্রয়, আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র নগদান, নগদে পণ্য ক্রয়, ক্রয় নগদান, বহি ফেরত, বহি ফেরত মানে কি ক্রয় করেছি ফেরত দিয়েছি, তাই না? তাহলে কাকে দিয়েছি ফেরত বলো, কাকে দিয়েছি? ক্রয়কৃত অবশ্য- পণ্য ফেরত স্যার। মানে বহির্ভূত মানে ক্রয়কৃত পণ্য ফেরত। গুড, ফাইন। তাহলে পাওনাদার আর হচ্ছে ক্রয় ফেরত, পাওনাদার আর কি ফেরত, ক্রয় ফেরত। কমিশন ক্রয় পাওয়া ফেরত। গেল, কমিশন দেনাদার হলো বিক্রয় ফেরত। জি, কমিশন পাওয়া গেল, নগদান, কমিশন আয়। হাফিজের নিকট হতে হুম। পণ্য ক্রয়, হুম। হাফিজের নিকট থেকে পণ্য ক্রয় অবশ্যই বাড়িতে বাকিতে। ধারে তাহলে- ধারে থেকে ধারে পণ্য ক্রয়। হ্যাঁ, তাহলে ক্রয় হচ্ছে আর হচ্ছে পদে হিসাব বা হাফিজ, ভাড়া প্রদান করা হচ্ছে হুম। ভাড়া নগদান। হাফিজকে হুম। পাওনা টাকার পুনঃস্বীকৃতি সম্পর্কে 14,500 টাকা দেওয়া হয়েছে। হাফিজ আমার কাছে কয় টাকা পায় বলো দেখি সবাই? 15। এই না 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 ছেলে, স্যার, কত পায়? হাফিজ কত পায় দেখো তো? হ্যাঁ, হাফিজ 15 পাইতো স্যার। 15 পায়। হাফিজ কত পায়? 15,000 টাকা। 15,000 টাকা। তাকে দিচ্ছি কত? 15,000। তাকে দিচ্ছি কত? 14,500। তাকে দিচ্ছি কত বলো? 14,500। সে পায় কত? 15। দিচ্ছি কত বলো? দিচ্ছি কত? 14,500। মানে 14,500 টাকা। 14,500 স্যার। তাহলে আমি তাকে আহ, এই নেটে কিন্তু ডিসপ্লে করতেছে, বাড়ি দিচ্ছে, বুঝছো? 14,000 ভয়েস একটু খেয়াল রাখো, নেড়ে নেড়ে বাড়ি দিচ্ছে, আমি আগেই বলে রাখলাম। হ্যাঁ, তোমরা টেনশন করো না। সো আমি যে কথাটা বলতে আচ্ছা, যাচ্ছি, তোমরা দেখো স্ক্রিনে উঠছিল, নেট ইজ সাস্টেনেবল। ওকে, 14,500, 14,000 একটু বুঝো, 14,500 কি তাকে দিচ্ছি কত? সে পাইতো কত বলো? 15,000, কিন্তু আমরা তাকে দিছি স্যার 14,500। তার মানে স্যার ডিসকাউন্ট 15,000 পাইতো স্যার। সে 15,000 পাইতো, দিচ্ছি কত? 500 টাকা। 14,500। তার মানে ডিসকাউন্ট কত? 500 টাকা, তাই না? বলো। আর 500 টাকা, 500। জি জি জি। তাহলে এখন আমি লিখবো স্যার 500 টাকা স্যার। তাহলে হাফিস বা পদ হিসাব লিখবো হচ্ছে 14,500। বাটটা কত? 500। বাটটা কত বলো? 500। হাফিজ বাট্টা স্যার 500 টাকা। 500 টাকা। হাফিজকে আমি 15,000 টাকা, হাফিজ পাইতো 15,000। তাহলে হাফিজের অ্যাকাউন্ট অথবা পদে হিসাব হচ্ছে 15,000। নগদান দিচ্ছি কত? 14,500। বাটটা কত? প্রাপ্তি 500। কথা কি ক্লিয়ার? কথা ক্লিয়ার না? আবার একটু বলি, শুনো। পদে হিসাব বা পদে হিসাব 15,000। পদে হিসাব কত? 15,000। ওকে স্যার। নগদ দিচ্ছি কত? 14,500। নগদান 14,500। বাট্টা পেয়েছি কত? বাট্টা 14,500। বাট্টা পেয়েছি 500। বাট্টা পেয়েছি 500। মানে প্রাপ্ত বাট্টা হচ্ছে 500। আবার বলছি, দেখো, লিসেন 500 টাকা। লিসেন। 500 টাকা স্যার। এখানে দুইটা এন্ট্রি কঠিন তোমাদের কাছে, নতুন 23 এবং হচ্ছে 30। 23-30 মিলিয়ে আমি আবার বলছি, কেন বলছি? হাফিজ আমার কাছে পেতে হচ্ছে 15,000। তাহলে হাফিজ হচ্ছে 15,000, মানে পদে হিসাব 15,000। তাকে দিয়েছি 14,500। নগদান 14,500। বাট্টা প্রাপ্তি 500। এটাই হচ্ছে কথা। যাক, প্রারম্ভিক মূলধন আমি এটা শিখিয়েছি। প্রারম্ভিক মূলধন 500 স্যার। 70,000। প্রারম্ভিক মূলধন কত? 70,000 টাকা। এইভাবে দিবা না, এইভাবে দেওয়ার সুযোগ নেই। আমি দিয়েছি এখানে 70,000। 70,000, তোমার দিবা হচ্ছে 80,000 প্লাস 20,000 মাইনাস দায় হচ্ছে কত? এই ঋণ। এইভাবে দিবা। ওকে, এইভাবে প্রেজেন্টেশন করবা। আমি বলছি ওকে, গুড। এরপরে হচ্ছে আমরা বলছি হিসাব খাতগুলো বলে দিয়েছি, হিসাব খাতগুলো সব বলে দিয়েছি। দেখো 12 তারিখ বলছে ফার্স্ট পণ্য ক্রয়। পণ্য ক্রয় হলে কি হয় বলো? ক্রয় আর হচ্ছে নগদান। ক্রয় হচ্ছে একটি ব্যয়, নগদান হচ্ছে সম্পদ। ক্রয় হচ্ছে ব্যয় হয় স্যার। হ্যাঁ বলো। পণ্য ক্রয় হলে ব্যয় হয় স্যার। সম্পদ। না, এই যে নগদান সম্পদ। এরপরে বলছে 15 তারিখ। 15 তারিখ কি আছে এগুলো বলে দিয়েছি। বহি ফেরত। বহি ফেরত কাকে ফেরত দিচ্ছি? পাওনাদারকে ফেরত দিচ্ছি। পাওনাদার আর হচ্ছে কি ক্রয় ফেরত। পাওনাদার হচ্ছে দায়,
ক্রয় ফেরত হচ্ছে বিপরীত আয়, বিপরীত আয়, বিপরীত ব্যয়, বিপরীত আয়, বিপরীত সম্পদ। বিপরীত কথাটা চারদিকে ব্যবহৃত হয়। বিপরীত আয়, বিপরীত ব্যয়, বিপরীত দায়, বিপরীত সম্পদ। যেহেতু ক্রয় হচ্ছে ব্যয়, তাই হচ্ছে বিপরীত ব্যয়, বিপরীত ব্যয়। আবারও বলছি, বিপরীত ব্যয়, বিপরীত ব্যয়। মন থাকবে তো? ক্রয় ফেরত বিপরীত ব্যয়, ক্রয় ফেরত বিপরীত ব্যয়, বিক্রয় ফেরত বিক্রয় ফেরত বিপরীত আয়। মন থাকবে? আচ্ছা, এরপর যাও লাস্ট বলছি কয় তারিখ? Yes, sir. 20 তারিখ কমিশন পাওয়া গেল। নগদান কমিশন আয়, নগদান কমিশন আয় বা প্রাপ্ত কমিশন। নগদান হচ্ছে সম্পদ, প্রাপ্ত কমিশন হচ্ছে আয়। কমিশন আয় দিলেই ভালো, প্রাপ্ত কমিশন বা কমিশন আয়, আয় তো আয়, আয়ের কোনো ডেফিনেশন নাই। 30 তারিখ হাফিজকে এত টাকার পৌনঃস্ফূর্তিতে এত টাকা প্রদান করো। তিনটা বিষয় আছে, এই যে পদে হিসাব, দায়, প্রাপ্তবার্তা, আয়, নগদান, সম্পদ। তিনটা আছে না? হ্যালো, তিনটা আসছে না বলো? Yes, sir. এইখানে যদি বলি Yes, sir. Yes, sir. তিনটে আসছে। পদে হিসাব 15,000 টাকা, প্রাপ্তবার্তা 5, নগদান হ্যাঁ, পাওনাদার স্যার, আর পাওনাদার। হচ্ছে 14,000। মানে পাওনাদার বা পদীয় যাই বলো একই তো ভাই, যেই পদীয় সেই পাওনাদার, এটা কোনো সমস্যা নেই। এটা নিয়ে এত চিল্লাচিল্লি করা দরকার নেই, কারণ হচ্ছে যাহা পদীয় তাহাই পাওনাদার। এটা নিয়ে যত চিল্লাইবা তত তোমার আরো কনফিউজড হবে। হ্যাঁ, আমরা বলি না একই অঙ্গে বহুরূপ, এই পাওনাদার পদীয় হিসাব এগুলো একই অঙ্গে বহুরূপ। স্যার একটা পয়েন্ট স্যার বুঝি নাই স্যার। বলো কোনটা? স্যার নগদান হিসাব সম্পদ এটা একটু বুঝা দেন লাস্টেরটা। ওই নগদান ওই তো ওই দুইটা সবসময় বুঝছি স্যার। নগদান তো সবসময় সম্পদ, এটা কি না বলো? না না এটা জানি স্যার, এটা জানি। এটা স্যার জানি স্যার, কিন্তু এন্ট্রির সাথে কিভাবে মিলছে স্যার যে এন্ট্রিটা 30 তারিখের? নগদ টাকা দিয়ে দিচ্ছে এই জায়গায়, এই যে হাফিজকে তার ও। বাবা নুসফুলকে এত টাকা নগদ প্রদান করা হয়েছে, এই যে এত টাকা প্রদান করা হয়েছে, টাকা দিবে না? টাকা চলে গেছে না? হ্যাঁ, তাই নগদান না? তাই হাকি নগদ বাকি, টাকা চলে গেছে। তাহলে নগদানি হবে। তাহলে কি কি বুঝছো? ওকে স্যার, বুঝছি স্যার। ওকে, তারপরে হচ্ছে আমাদের এই যে জি, স্যার। এই যে এইটা কি আর এটা একটু বুঝাই দেই। হ্যাঁ, এটা প্রথমটা হচ্ছে মূলধন, এটা বোঝার দরকার হচ্ছে লাস্টে এই যে এইটা বোঝাবো শুধু বিপরীত হিসাব করে। আচ্ছা, সবকিছু বুঝাই দিই, কারণ সব বুঝাই দিই পরে আবার চিল্লাচিল্লি হবে। 5 তারিখে পণ্য বিক্রয়, এটা সহজ না? হ্যালো, সহজ না? এই দেখছো ইন্টারনেট কানেক্ট ইজ সাস্টেনেবল নাকি? সোজা স্যার, বলো, হ্যালো বয়েস দেখো, শুনতে পাচ্ছি স্যার। ওকে, তাহলে দেখো। শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, যাক, দেখো লেখছে কি, একটু বোঝার চেষ্টা করো যে আমরা এটা ক্লিয়ার করতে পারছি। এটা তো সহজ, এটা নিয়ে মাথা ঘামায় লাভ নাই, এর চেয়ে সহজ আর কিছু নাই এখানে। আমার মনে হয় আমরা 9 যেতে পারি। হ্যাঁ, এটা খুবই সহজ। নগদান, মূলধন, আবার কি করছে? আসবাবপত্র ক্রয় করছে, আসবাবপত্র নগদ কমে গেছে। তারপরে পণ্য ক্রয় করেছে, ব্যয় আর হচ্ছে নগদান। 27 তারিখ ভাড়া দেওয়া হয়েছে। সো কি দেখো, ভাড়া মানে ওই কমে গেছে আর নগদ কমে গেছে, শেষ। এখন যাও তুমি, এরপরে হচ্ছে যাচ্ছি 15 সালের সৃজনশীল নয়, 15 সালের জুলাই মাসে জনাব শফিক বই হইতে লেনদেন গুলো নেওয়া হয়েছে। জনাব শফিক নগদ 1 লাখ টাকা, যন্ত্রপাতি হচ্ছে 70,000 টাকা, ব্যাংক ঋণ 50,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলো। তাহলে এইখানে যদি আসে, তার নগদ কত হবে? 1.5 লাখ টাকা। নগদ কত? 1.5 লাখ। যন্ত্রপাতি কত? 70। নগদ কত? 1.5 লাখ। যন্ত্রপাতি কত? 70। ঋণ কত? 70,000 50। ঋণ 1.5 কত? লাখ। ঋণ কত? 50। 70,000। আরে আমার নগদ হচ্ছে 50। নগদ হচ্ছে কত? 1.5 লাখ। 1 লাখ। এই যে ঋণ নিয়েছে, এই ঋণের টাকাটা কি নগদের সাথে যোগ হবে না? হ্যাঁ স্যার, হ্যাঁ। ঋণের টাকা নগদের সাথে যোগ হবে না? তাই 1.5 লাখ। নগদ কত? 1.5 লাখ। যন্ত্রপাতি কত? 1.5 লাখ। যন্ত্রপাতি কত? 1.5 লাখ। ঋণ, তারপরে হচ্ছে ঋণ 70,000। ঋণ হচ্ছে 50, মূলধন কত? 1,20,000। মূলধন কত? হ্যাঁ, 1,20,000। 1,20,000।
ক্লিয়ার। প্রতি মাসে এত টাকা বেতন নিয়োগ দেওয়া হয়েছে, নিয়োগ দেন, এটা লেনদেন না। সহকারী নিয়োগ দেন, লেনদেন না, কারণ টাকার ফিনান্সিয়াল চেঞ্জ হয় নাই, সো লেনদেন না। একজন মক্কেল এত টাকার সেবা প্রদান করে এত টাকা পাওয়া গেল। আমি 50,000 টাকা সেবা দিয়েছি, পাইছি কত? 20,000 দিয়েছি, সেবা দিয়েছি কত? 50, পাইছি কত? 20, বাই কত? 30। দেয়ার ইজ ট্রেড, লিসেন টু মি। আমি 20 দিয়েছি আমি দিয়েছি কত? 20,000 স্যার। 20,000, পাইছি কত? 50। 30,000। পাবো কত? সব মিলে 50, মানে সেবা দিছি 50, পাইছি কত? 30, 20। বকে কত? 20 বকে হচ্ছে 20,000। বকে হচ্ছে 30,000 টাকা। তাহলে আমার মনে রাখতে হবে, একটা কথা, নগদান হচ্ছে 30,000 স্যার। শুনো, নগদান কত? 30,000 টাকা। নগদান 20, প্রাপ্য হিসাব 30, আর হচ্ছে আমাদের ওই এত টাকা পাওয়া গেল, প্রাপ্য হিসাব মানে প্রাপ্য আয় যেটা পাবো, আর মক্কেল হচ্ছে আমাদের প্রাপ্য কি বলে আমাদের এত টাকা পাওয়া গেল। নগদান কত? নগদান হচ্ছে আমাদের 20, প্রাপ্য হচ্ছে প্রাপ্য সেবা আয়, প্রাপ্য সেবা আয় কত? 30, আর প্রাপ্য হিসাব কত? 50,000 টাকা। এই ধারে সাপ্লাইজ ক্রয় করা হলো, ভালো। সাপ্লাইজ ডেবিট, পাওনাদার ক্রেডিট। ভবিষ্যতে আইন সেবার জন্য মক্কেলের নিয়ে অগ্রিম পাওয়া গেল নিকট হতে, হ্যাঁ পাওয়া গেছে, অগ্রিম পাওয়া গেছে, তাহলে নগদান হিসাব ডেবিট। অনার্জিত আয় ক্রেডিট, অনার্জিত আয় ক্রেডিট, অনার্জিত অথবা অগ্রিম আয় ক্রেডিট, যাই দাও হবে। সাপ্লাইজ ব্যবহৃত হয়েছে, সাপ্লাইজ ব্যবহৃত হয়েছে কত? 20,000 টাকা। তাহলে ব্যবহৃত সাপ্লাইজ ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট, বা সাপ্লাইজ খরচ ডেবিট, সাপ্লাইজ ডেবিট করছি, সাপ্লাইজ খরচ আর সাপ্লাইজ। অফিসের বেতন দেওয়া হলো, টাকা নাই, অফিস সরকারি টাকা নাই, এই যে টাকা দেখো, এই যে তারে দিছি কত? 2 তারিখে তারে রাখছি, 30 তারিখে বেতন দিছি, তার মানে হচ্ছে কত? বেতন ডেবিট, নগদান ক্রেডিট। দিস ইজ ফাইনাল। এখন আসো কি বলছে, প্রারম্ভিক মূলধন, এই দেখো 1,70,000, 1,70,000, এটা প্রারম্ভিক মূলধন 1,70,000 না, এটা ভুল আছে, ঠিক করে নিও বাবা, ঠিক করে নিও। প্রারম্ভিক মূলধন 1,20,000, ঠিক আছে স্যার। 1,20,000, হ্যালো 1,20,000 নেবা। স্যার দেখি আমি কত আছে দেখি, আমি দেখে নি 1,20,000টা কত দেখে নি। 1.5 লাখ, তা 1,70,000, ঠিক আছে 1,70,000, 1.5 লাখ, 1.5 লাখ 70 কত হয়? 2,20,000 থেকে 50 বাদ দিলে কত হয়? 1,70,000। হ্যালো 1,50,000 আর 70 যোগ করলে কত হয়? 2,20,000, 1,70,000 টাকা। 1,70,000 টাকা হবে। ওকে দেখো 1 লাখ আর 50, জি 1.5 লাখ, স্যার। 1.5 লাখ আর 70 কত? 2,20,000, 2,20,000, 2,20,000, 2,20,000 থেকে 20 স্যার। 50,000 বাদ দিলে 1,70,000। ওকে রান। এরপরে যা হচ্ছে কি বলছে? স্যার 1,70,000 টাকা। হ্যাঁ আয় বিবরণী, গুড। আয় বিবরণী, আয় বিবরণী কি? আয় থেকে ব্যয় বাদ, আয় থেকে ব্যয় বাদ। তাহলে আয় কত দেখো তো এখানে, আয় কত? আয় হচ্ছে বিক্রয়, বিক্রয় কত আছে? এই যে মক্কেল, এটা এত টাকা পাওয়া গেছে, তাহলে আয় কত দেখো, এই যে আয় হচ্ছে 50,000 টাকা, এটাই বিক্রয়, এই যে 50,000 টাকা আয়। আর ব্যয় কত? ব্যয় দেখো, ব্যয় হচ্ছে বেতন দিয়েছি, বেতন দিয়েছি, সাপ্লাইজ দিয়েছি, ক্রয় করেছি, তাহলে দেখো কতগুলো আছে। সাপ্লাইজ খরচ 2, বেতন খরচ হচ্ছে 10,000 টাকা, 12,000 টাকা, সো 38,000 টাকা। আবারও বলছি প্রিয় স্টুডেন্ট, বেতন কত? ধারে সাপ্লাইজ ক্রয় বয়েস, এটা সম্পদ, এটা কি বলো? সম্পদ। তাহলে সম্পদ ব্যবহৃত 2,000, বেতন দিছি 10,000, এই দুটো হলো খরচ 12,000 টাকা। আয় থেকে ব্যয় বাদ, আয় থেকে ব্যয় বাদ, আয় বিবরণী, আয় থেকে ব্যয় বাদ। আয় কত? এই যে এত টাকা মক্কেলের সেবা প্রদান করা হয়েছে, এটাই হচ্ছে আয়। একটা হচ্ছে বাকিতে আর একটা হচ্ছে নগদে। যাই হোক এটাই তো সেবা আয়, মনে রাখতে হবে আমাদের প্রাপ্য হিসাব আয় অথবা সেবা আয় হিসাব। তাহলে এখানে হবে নগদান, প্রাপ্য সেবা, আর হচ্ছে সেবা আয়। সেবা আয়, সেবা আয় 50, তাহলে সেবা আয় কত? 50। এতে খরচ কত? ব্যবহৃত হয়েছে 2,000, অফিসের বেতন দিছি কত? 10,000। এই হচ্ছে কাজ। এরপরে হিসাব সমীকরণের প্রভাব। হিসাব সমীকরণের প্রভাব তো খুবই সহজ হবে। নগদান যন্ত্রপাতি 70, ব্যাংক ঋণ 50, মূলধন 1,70,000। এরপর হচ্ছে আমাদের
কি করেছি, সেবা আয় দিয়েছি, তার মধ্যে নগদ পেয়েছি 20,000, প্রাপ্য হিসাবে যে প্রাপ্য হিসাব 70, আর মূলধন বাড়ছে হচ্ছে সেবা আয় কত 50,000। দেখছো বাবা, দেখো 8 নম্বরটা দেখো, নগদ বাড়ছে কত 20,000, প্রাপ্য হিসাব কত 30,000, আর হচ্ছে মূলধন কত 70, সেবা আয় হচ্ছে আমার 50,000। 4 নম্বর সাপ্লাইজ খরচ, সাপ্লাইজ বাড়ছে 5,000, অনুপার্জিত এই যে বাবা বলছিলাম অনার্জিত বা অনুপার্জিত, অনার্জিত বা অনুপার্জিত। অগ্রিম আয়, অগ্রিম আয়কে আমরা ব্যয়ের ক্ষেত্রে অগ্রিম প্রদান বলি, অগ্রিম খরচ বলি, আয়ের ক্ষেত্রে অনুপার্জিত বা অনার্জিত, অনুপার্জিত বা অনার্জিত। ডিয়ার স্টুডেন্ট আবার বলি অনুপার্জিত বা অনার্জিত, অনুপার্জিত বা অনার্জিত। ক্লিয়ার, শেষ। এটা হচ্ছে আমাদের কি আয়। এরপর হচ্ছে 27 তারিখে তো বুঝতেই পারো সাপ্লাইজ আর হচ্ছে খরচ 2,000 টাকা, বেতন দিয়েছি, নগদ আর হচ্ছে বেতন। আমার মনে হয় এটাও শেষ হয়েছে। আমরা এরপরে যাচ্ছি লাস্ট অঙ্কে। আমরা এটাই লাস্ট অঙ্ক হচ্ছে আমাদের সহজ অঙ্কগুলো। আমি আগেই বলেছি আমাদের টাইমও বেশি নাই, বুঝতেই পারছো। নুপুরান সলসেটিকোট এত টাকা ব্যবসা আরম্ভ করেছে, ব্যবসা আরম্ভ করছে, ভালো কথা। নগদানের মূলধন, আসবাবপত্র ক্রয়, তাহলে কি হবে আসবাবপত্র আর হচ্ছে নগদান। সো বিক্রয়, নগদী বিক্রয়, নগদান আর বিক্রয়, ভাড়া প্রদান, ভাড়া বা নগদান, সালামের নিকট ধারে বিক্রয় করা হলো, বিক্রয় করা হলো, তাহলে প্রাপ্য হিসাব বা দেয়াদার, দেয়াদার বিক্রয়, ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন করো, উত্তোলন, আর হচ্ছে নগদান। রহিমের নিকট পণ্য ক্রয় করা হলো, ভালো করা, ভালো কথা হয়েছে ক্রয় করেছি, ক্রয়, আর হচ্ছে পাওনাদার বা পদী হিসাব বা রহিম, প্রাপ্য হিসাব থেকে নগদ প্রাপ্তি, নগদ হিসাব, নগদান, আর হচ্ছে পদীয়, নগদান আর কি পদীয়, নগদান আর কি পদীয়। ডিয়ার স্টুডেন্ট কর্মচারীর বেতন, বেতন আর কি নগদান। আমি সবগুলো হিসাব খাত বলে দিয়েছি। মোট বিক্রয়ের পরিমাণ, ভালো কথা, মোট বিক্রয় বলেছে, ভালো কথা। নগদ বিক্রয় 11,000, ধারে বিক্রয় কত 17,000। তাহলে কি বলছে, তাহলে কি 11 আর 17 কত হয় দেখো তো বাবা, 11 17 28,000। ডিয়ার স্টুডেন্ট কত বলো 28,000। আবার বলছি 28,000, 28,000 মনে থাকবে 28,000, 28,000। তারপর হচ্ছে 11 তারিখে হিসাব খাত আধুনিক পদ্ধতি শ্রেণীবিন্যাস, ভালো কথা। এই দেখো উত্তোলন আর হচ্ছে নগদান। উত্তোলন হচ্ছে কি মালিকানা সত্ত্ব, মূলধন উত্তোলন মালিকানা সত্ত্ব, নগদান সম্পদ। ক্রয় আর পদী হিসাব, ক্রয় হচ্ছে ব্যয়, পদী হিসাব দায়, নগদান সম্পদ, প্রাপ্য হিসাব সম্পদ, বেতন খরচ ব্যয়, নগদান সম্পত্তি, হিসাব সমীকরণের প্রভাব। এই হচ্ছে অঙ্ক, একটা ধাঁচ দিয়েছে। আমার মনে হয় আমি কি আজকের যে আমি বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরেছি, এখানে আমি বলে দিচ্ছি এটা হচ্ছে 70 নগদান, মূলধন মূলধন 70, তারপর হচ্ছে প্রাপ্য হিসাব ধারে ক্রয় করেছি, বিক্রয় করেছি, বিক্রয় করলে হচ্ছে প্রাপ্যই বেড়েছে, মূলধন বেড়েছে, ওই বেড়েছে, আবার হচ্ছে নগদ কি করেছি উত্তোলন করেছি, নগদ কমেছে, ওই কমেছে। এরপরে হচ্ছে আমাদের ক্রয় করেছি ধারে ক্রয়, তাহলে পদী হিসাব বেড়েছে, আমাদের ওই কমেছে। এরপরে হচ্ছে আমাদের প্রাপ্য হিসাব থেকে নগদ প্রাপ্তি, নগদান বেড়েছে, প্রাপ্য হিসাব কমেছে, এবং বেতন দিয়েছি, বেতন নগদ কমেছে, ওই কমেছে। এই যে আজকের বিষয়ের আলোচনা করলাম তোমাদের সামনে, তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়েছে বয়েস বলো? আজকের কোশ্চেনে না স্যার, কোনো সমস্যা হয়নি স্যার। এই আজকের কোনো কোশ্চেনে বা আজকের উত্তরে কোনো সমস্যা, কারো কোনো পার্সোনাল কথাবার্তা বলার আছে? হ্যালো, কথা বলো দেখি, কথা বলো, কথা বলো। এখন কার কি সমস্যা বলো? কোন সমস্যা আছে কারো? ইয়েস স্যার, না স্যার সমস্যা হ্যাঁ? নেই আপাতত স্যার। সমস্যা নাই? না আপাতত নেই স্যার। স্যার কোনো সমস্যা নেই স্যার আপাতত। স্যার আর্থিক বিবরণী, স্যার যে আর্থিক বিবরণীটা বুঝাই দিয়েন স্যার, তাইলে আর আর্থিক কিছু না। আর্থিক বিবরণী যখন আসবে তখন তো বুঝাবো, তাই না? সব বুঝাবো। কোনো কিছু দেখো, কোনো কোশ্চেন আছে কিনা? ওটা প্রীতম, স্যার পারি না স্যার, সব হিসাব তাকিন, বিজ্ঞানে স্যার ভালোই পারি স্যার, কিন্তু তাকিন, ওইটা পারি না। এই তাকিন, তাকিন, কি খবর? জি স্যার। আচ্ছা, আরহান, চাকরি জি নাফিস,
জি রায়হান, জি স্যার আসছি স্যার সমস্যা নেই। রায়হান, তামজিদ, কি খবর? জি স্যার তানভীর, আছি স্যার ভালো, সবাই ভালো? জি স্যার আচ্ছা, জি স্যার জি স্যার আসছি আজকে স্যার আসছি। আজকের বিষয়গুলো বুঝছেন আপনারা সবাই? জি স্যার সব Yes, বুঝছি। sir. ক্লিয়ার জি ক্লিয়ার স্যার। হচ্ছে? জি স্যার Yes, অনেক sir. ভালোভাবে বুঝাইছেন জি স্যার। স্যার। ওকে, তাহলে আমার মনে হয় আজকের বিষয়টা আপনারা ক্লিয়ার করেছেন না সবাই? Yes, জি sir. স্যার। এই আমার এখানে জয়েন করছে 16 জন, জয়েন করছে 16 জন, আমার রোল আইছে 20টা। কিরে বাবা,